رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم يبقي لا يزول الله أكبر الله আমাদের ইলম মাল পেয়ে সব খুশি ইলমের দিকে যায় না এলেমের তোয়াক্কা করে না এলেমের ধারদারি নাই কোরআন শিখবো ওই সুযোগ তার হয় না এটা মাসআলা শিখবো ওই সুযোগ হয় না নামাজটা সুন্দর করে পড়বো একটু সময় দেব ওই সুযোগ হয় না একটু মাসআলা শিখবো ওই সুযোগ হয় না 24টা ঘন্টাই মাল কেমনে কামানো যায় সাল্লাল্লাহু কি বলেন আরে দুনিয়া আমরা তো আমাদের রবের প্রতি সন্তুষ্ট আমাদের রব আমাদেরকে যে বন্টন দিয়েছেন যে ভাগ করেছেন আমি এই ভাগের প্রতি আমরা সন্তুষ্ট রাদিনা ইসমাতাল জব্বারি ফিনা আমাদের রব আমাদেরকে যে বন্টন দিয়েছেন যে ভাগ দিয়েছেন এই ভাগের উপর আমরা পরিপূর্ণ সন্তুষ্ট কি ভাগ করেছেন তাই আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন আমাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন ওয়ালিল আ'দাই মালুন আমাদের শত্রুদেরকে আল্লাহ মাল দিয়েছেন আমাদেরকে ইলম দিয়েছেন ইলম দিয়ে আমি সন্তুষ্ট আমরা সন্তুষ্ট আমাদের শত্রু কাফের মুশরিক বেদিন এদেরকে আল্লাহ মাল দিয়েছেন দুনিয়া পার্থক্য কি উনি বলেন فإن المال يفني عن قريب অচিরেই তাদের মাল ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে বিনাশ হয়ে যাবে হাতছাড়া হয়ে যাবে আলাদা হয়ে যাবে মৃত্যু আসতে দেরি মাল আলাদা হতে দেরি হয় না মৃত্যু আসতে দেরি তার সম্পদ সন্তান সন্ততি সব তার থেকে আলাদা হয়ে যায় আলী বলেন না না আমাদের আল্লাহ এমন সম্পদ দিয়েছেন এমন মাল দিয়েছেন এমন মহা সম্পদের মালিক বানিয়েছেন যেই মালের নাম যেই সম্পদের নাম হলো ইলম ফাইনাল ইলমা ইয়াফনি লা ইয়াজুলু ফাইনাল ইলমা ইয়াবকি লা ইয়াজুলু ইলম এমন সম্পদ এটা কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ কোনোদিন হাতছাড়া হবে না কোনদিন আমার থেকে আলাদা হবে সুবহানাল্লাহ জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলম আল্লাহর সিফাত আল্লামুল গায়ুব এই ইলম যাকে আল্লাহ দিয়েছেন কোরআন সুন্নাহর ইলম এই ইলমকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানিত করবেন দীর্ঘ এক সপ্তাহ পর আবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার পূর্ববর্তী কিছু দিনে কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের অসংখ্য অগণিত দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে দয়া করে মায়া করে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন এটা সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র অনুগ্রহ সম্মানিত হাজিরিন আমি গত 2 জুমা পূর্বে খতমে নবুয়ত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এই জুমাতে বাকি যে অংশটুকু রয়েছে খতমে নবুয়ত সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব তারপরে আগামী জুমা থেকে আমাদের ধারাবাহিক যে আলোচনা ছিল ঈমান ভঙ্গের কারণ সেই আলোচনায় আমরা চলে যাব ইনশাআল্লাহ খতমে নবুয়তের যে আলোচনা আমরা করেছিলাম আমি বলেছিলাম অনেকগুলো দলিল পেশ করব কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন যে নবী আপনি সর্বশেষ নবী। সূরা আহজাবের 40 নং আয়াত 22 পারার 2য় পৃষ্ঠায় এখানে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আর কোনো নবী আসবে না, না হবে না, এটা বুঝতে হবে। বলেন হবে না, মনে আছে তো কথা? বাতিল গুমরাহ কাদিয়ানি কাফের এরা আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে, বিভিন্ন কৌশলে তারা চক্রান্ত করে। তাদের অন্যতম একটা কৌশল হলো তারা বলে যে তোমাদের নবীর পরে তো আরো নবী আসবে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। তা আমরা বলবো কি আসবেন কিন্তু হবে না। নবী আসবেন, নবী আগে ছিলেন, এখন তিনি তার কিছু কাজ বাকি রয়েছে, ওই কাজকে শেষ করার জন্য, সম্পন্ন করার জন্য তিনি আসবেন। তাহলে আমাদের কথা হবে কি, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। আমি প্রথম দলিল দিয়েছিলাম, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো সাবালক পুরুষের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি সর্বশেষ নবী। আমি খাতামুন নবিয়্যিন ব্যাখ্যা সাপেক্ষ গ্রামার দিয়ে আলোচনা করেছিলাম। খাতাম বলা হয় সিল, সর্বশেষ ফাইলে ম্যানেজার যে থাকেন অথবা যে অফিসার, হেড অফিসার থাকেন, তিনি যখন সিল মেরে দেয় তখন এটার মধ্যে আর পরিবর্তন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিল আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছে। এইগুলো 1 নম্বর দলিল গিয়েছে। 2 নম্বর দলিল গিয়েছিল বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। নবী বলেছে আল্লাহ নবুয়তের ঘর সাজিয়েছেন, মানুষ এটার চতুর্দিক দিয়ে যায় আর আশ্চর্যান্বিত হয়, সবাই আশ্চর্যান্বিত হয়, মনোমুগ্ধ হয়, কিন্তু তার একটা কোণে একটা ইট লাগানো বাকি রয়েছে। সবাই যায় আর বলে এই ইটটা কেন লাগানো হয়নি? নবী বলেন আমি হলাম সেই ইট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ঘরকে চমৎকার ভাবে সাজিয়েছেন। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীর পূর্ববর্তী নবী ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ নবুয়তের ঘরকে সাজিয়েছেন। কিন্তু আমি নবী যখন আসি নাই, বাকি আছি, তাহলে ঘরের একটা ইট বাকি রয়ে গিয়েছে। যখন আমি এসে গিয়েছি নবুয়তের ঘর পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল ছিল নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টি জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অন্যান্য নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 6টি জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মধ্যে একটি হলো, অন্যতম হলো যে আমি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আজকে আমি 4 নম্বর দলিল থেকে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2219 নং হাদিস, হাদিসের মান সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি
বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কঠিন এক কথা রাসূল বলে দিয়েছে, বাস্তবমুখী কথা বলে দিয়েছে, যেটা আমরা এখন লক্ষ্য করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার একদল উম্মত মুশরিকদের সাথে মিলিত না হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং আমার এই উম্মতের একদল তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজায় শরীক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিষ্কার কথা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। এমনকি মুশরিকদের সাথে তারা মিলিত হয়ে তাদের পূজায়, তাদের আর্চনায়, তাদের উপাসনালয়ে গিয়ে মূর্তি পূজায় শরীক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন আমাদের দেশ সহ বিশেষ করে আমাদের দেশে সম্প্রীতির নামে আজকে এমন এমন কাজ মুসলমানরা করে ফেলে, যার দ্বারা তার ঈমান চলে যায়, তার ঈমান শেষ হয়ে যায়, এতটুকু সে লক্ষ্য রাখে না। দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজায় গিয়ে আজকে মুসলমানদের বিভিন্ন নেতারা, বিভিন্ন দলপতি সামান্য ভোট পাওয়ার জন্য, সামান্য একটু সমর্থন পাওয়ার জন্য সে নিজের ঈমানকে জালাঞ্জলি দিয়ে দিচ্ছে, সে ঈমানের প্রতি ভ্রুক্ষেপ করে না। এমন এমন কুফরি কথাবার্তা বলে যার দ্বারা একজন মুসলমান থাকতে পারে। রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী আজকে আমরা দেখতে পাচ্ছি। পরিপূর্ণ রাসূলের ভবিষ্যৎবাণী আজকে প্রতিফলিত হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সাবধান হই। ফুকাহায়ে কেরাম কঠিন মাসআলা লিখে গিয়েছেন। যদি কোনো মুসলমান কাফের মুশরিকদের কোন উৎসবকে কেন্দ্র করে, খেয়াল করেন, কাফের মুশরিকদের কোন উৎসবকে খেয়াল করে, লক্ষ্য করে, যদি কোনো মুসলমান নতুন পোশাক পরিধান করে, তাহলে তার ঈমানের মধ্যে প্রশ্ন আছে। আপনি কাফেরদের একটা উৎসব, এটাকে আপনি কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরছেন। খ্রিস্টানদের বড়দিন, এটাকে আপনি লক্ষ্য করে, খেয়াল করে, কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরছেন। অথবা অন্য কোনো যেই কোনো বিধর্মী, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, তাদের যে কোনো উৎসবকে কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন তার ঈমানের মধ্যে সন্দেহ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে বিধর্মীদের উৎসবকে কেন সে নিজে আনন্দিত হবে? সে তো তার উৎসব নিয়ে আনন্দিত হবে। সে তো মুসলমান, তার নিজস্ব উৎসব আছে, কৃষ্টি কালচার আছে, নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব জাতীয়তা আছে। সে নিজেকে নিয়ে আনন্দিত হবে, নিজের ধর্ম নিয়ে আনন্দিত হবে। আর কাফের মুশরিক, বিশেষ করে যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু মুশরিক, সুতরাং আমরা হিন্দুদেরকে খুশি করার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য সামান্যতম বিবেক বুদ্ধি, ঈমানের সাথে সাংঘর্ষিক এত ভয়াবহ কথা আমরা ওখানে বলে ফেলি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের রাজনীতি আমাদের সামনে স্পষ্ট।
অথচ আমাদের 20-30 বছর আগেই আমাদের আকাবির আসলাফরা রাজনীতি করেছেন। তারা তো কোনো জায়গায় হিন্দুদের গির্জায় গিয়ে সব কথা বলে নাই। মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ তাআলা এমপি ছিলেন, তিনি তার নির্বাচনী এলাকায় কোনো সময় কোনো হিন্দুদের গির্জায় যায় নাই, হিন্দুদের মন্দিরে যায় নাই। ইসলাম বিধর্মীকে তার ধর্মচর্চার নির্দিষ্ট সীমারেখা গণ্ডি দিয়েছে। সে তার নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট গির্জায়, নির্দিষ্ট জায়গায়, উপাসনালয়ে সে তার ধর্মচর্চা করবে। এটা ইসলাম সাপোর্ট করেছে। কিন্তু ইসলাম লাগামহীন, যত্রতত্র যেমনি ইচ্ছা সেমনি সে তার কুফরি ধর্ম প্রচার করবে, সে তার ধর্ম উৎসব পালন করবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান, ইমানের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা চাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার পরে 30 জন সালাসুনা কাযাবুনা, 30 জন নবী দাবিদার আত্মপ্রকাশ করবে, মিথ্যা নবুয়ত দাবিদার আত্মপ্রকাশ করবে। কুল্লুহুম ইয়াজামু, তারা প্রত্যেকেই ধারণা করবে, বিশ্বাস করবে, আন্নাহু নবিয়্যুন, সে নবী। রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ দুনিয়ার বাসীরা জেনে রাখো, আমি রাসূল মুহাম্মদ সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং ধোঁকাবাজদের ধোঁকায় তোমরা পড়ে ফেলো না, ধোঁকাবাজদের ধোঁকায় তোমরা ফেসে যেও না। পরিষ্কার, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নাই। সুতরাং আমার পরে যে যে নবী দাবি করবে, বিশ্বাস করতে হবে, এটা স্বীকার করতে হবে যে সে মিথ্যুক, প্রতারক, দাজ্জাল, মহা পথভ্রষ্টের মধ্যে সে রয়েছে। 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। তিরমিজি শরীফের 2272 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত, নিশ্চয়ই রিসালাত এবং নবুওয়াতের যে সম্মান, যে তখ্ত, এই তখ্ত শেষ হয়ে গিয়েছে। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত, এর ধারাবাহিকতা শেষ। ফালা রিসালাতা ওয়ালা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী হবে না, আর কোনো রিসালাত আসবে না, আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহী আসবে না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের কাছে কষ্ট মনে হলো যে নবী থাকবে না, নবী চলে যাবে, রিসালাতও থাকবে না, রিসালাত চলে যাবে। তাহলে আমরা কিসের মাধ্যমে হেদায়েতের উপর থাকব? কোন জিনিসের মাধ্যমে আমরা ইসলামের উপর চলবো? ফাশাক্কা যালিকা আলান নাস, মানুষের উপর জিনিসটা কষ্ট মনে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ওয়ালাকিন্নাল মুবাশশিরাত। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল মুবাশশিরাত? ক্বালা রুইয়াল মুসলিমু ওয়া হিয়া জুজউম মিন আজজাইন নবুওয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিসালাত থাকবে না, নবুয়ত থাকবে না, কিন্তু আমার পরে একটা জিনিস আল্লাহ বাকি রাখবেন, সেটা হলো রুইয়াল মুমিন, মুমিনের শব্দ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে হাদিসের পরিভাষায় মুবাশশিরাত বলা হয়েছে, সুসংবাদ। কি বলা হয়েছে? সুসংবাদ, আমার পরে সুসংবাদ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ কি?
নবীজি বললেন, রুইয়াল মুসলিম, মুসলমানদের স্বপ্ন, এই স্বপ্ন সত্য হবে। কিয়ামতের আগে মানুষ আশ্চর্যকর স্বপ্ন দেখবে, সত্য স্বপ্ন দেখবে। ওই স্বপ্নের উপর ভিত্তি করে বড় বড় আকাবির আসলাফ উলামায়ে উম্মত তারা জাতিকে দিক নির্দেশনা দিবে। আজকে এটাই হচ্ছে। বিজ্ঞ উলামায়ে কেরাম, জগৎ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, যারা বিশ্ব নিয়ে ভাবেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে চিন্তা করেন, গ্লোবাল সিস্টেম নিয়ে চিন্তা করেন, জাতি কোন রাষ্ট্র নিয়ে চিন্তা করেন না, পুরা বিশ্বকে নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন এক ইলহাম, এমন এক স্বপ্ন, সত্য সত্য স্বপ্নের মাধ্যমে তারা বিশ্বের পরিস্থিতি, বিশ্বের কোন দিকে যাচ্ছে, এগুলো তারা জাতির সামনে পেশ করছে। 6 নং, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে 3455 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلف نبي آخر وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون। 6 নং দলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনী ইসরাঈলের মধ্যে যে একটা ধারাবাহিক নবুয়তের সিলসিলা চলছিল, হাজার হাজার নবী আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের মধ্যে প্রেরণ করেছেন। তো নবীজি বলেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনী ইসরাঈলের মধ্যে নবীদের ধারাবাহিকতা চলতেছিল। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই তাদের কোন নবী আল্লাহ উঠিয়ে নিতেন, হায়াত শেষ হয়ে যেত, দুনিয়া ত্যাগ করতেন, খালাফাহু নাবিয়্যুন, সাথে সাথে আরেকজন নবী আল্লাহ স্থলাভিষিক্ত করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমার উম্মত জেনে রাখো, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই, আমার পরে কিন্তু নবী নাই, রিসালাত নাই। কিন্তু কি হবে? নবীজি বলেন, আমার পরে আমার কিছু স্থলাভিষিক্ত, আমার কিছু দায়িত্ব পালনকারী, আমার কিছু স্থলাভিষিক্ত আসবে, অর্থাৎ উলামায়ে কেরাম। কারা বলেন? উলামায়ে কেরাম, হক্কানি উলামা রব্বানি। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার স্থলাভিষিক্ত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, নবীদের উত্তরাধিকারী। এখন নবীদের উত্তরাধিকারী কি? কিসের উত্তরাধিকারী? কি মালের উত্তরাধিকারী, সম্পদের উত্তরাধিকারী? নবীজি বলেন না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীদের উত্তরাধিকারী দিনার দিরহাম সম্পদ হয় না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তাদের উত্তরাধিকারী হলো ইলম, যে ইলমের মাধ্যমে মানুষ জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা ইসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন কারীবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকি লা ইয়াজুলু। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের ইলম মাল পেয়ে সব খুশি, ইলমের দিকে যায় না।
এলেমের তোয়াক্কা করে না, এলেমের ধারদারি নাই। কোরআন শিখবো ওই সুযোগ তার হয় না, এটা মাসআলা শিখবো ওই সুযোগ হয় না, নামাজটা সুন্দর করে পড়বো একটু সময় দেব ওই সুযোগ হয় না, একটু মাসআলা শিখবো ওই সুযোগ হয় না। 24টা ঘন্টাই মাল কেমনে কামানো যায়। কি বলেন, আরে দুনিয়া, আমরা তো আমাদের রবের প্রতি সন্তুষ্ট। আমাদের রব আমাদেরকে যে বন্টন দিয়েছেন, যে ভাগ করেছেন, আমি এই ভাগের প্রতি আমরা সন্তুষ্ট। রাদিনা ইসমাতাল জব্বারি ফিনা, আমাদের রব আমাদেরকে যে বন্টন দিয়েছেন, যে ভাগ দিয়েছেন, এই ভাগের উপর আমরা পরিপূর্ণ সন্তুষ্ট। কি ভাগ করেছেন? তাই আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন, আমাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন। ওয়ালিল আ'দাই মালুন, আমাদের শত্রুদেরকে আল্লাহ মাল দিয়েছেন। আমাদেরকে ইলম দিয়েছেন, ইলম দিয়ে আমি সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। আমাদের শত্রু কাফের, মুশরিক, বেদিন, এদেরকে আল্লাহ মাল দিয়েছেন দুনিয়াতে। পার্থক্য কি? উনি বলেন, ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, অচিরেই তাদের মাল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। মৃত্যু আসতে দেরি, মাল আলাদা হতে দেরি হয় না। মৃত্যু আসতে দেরি, তার সম্পদ, সন্তান, সন্ততি সব তার থেকে আলাদা হয়ে যায়। আলী বলেন, না না, আমাদের আল্লাহ এমন সম্পদ দিয়েছেন, এমন মাল দিয়েছেন, এমন মহা সম্পদের মালিক বানিয়েছেন, যেই মালের নাম, যেই সম্পদের নাম হলো ইলম। ফাইনাল ইলমা ইয়াফনি লা ইয়াজুলু, ফাইনাল ইলমা ইয়াবকি লা ইয়াজুলু, ইলম এমন সম্পদ, এটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, কোনোদিন হাতছাড়া হবে না, কোনোদিন আমার থেকে আলাদা হবে। সুবহানাল্লাহ। জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলম, আল্লাহর সিফাত, আল্লামুল গুয়ুব, এই ইলম যাকে আল্লাহ দিয়েছেন, কোরআন সুন্নাহর ইলম, এই ইলমকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কুদরতি পর্দার ভিতরে হিসাবে, আল্লাহু আকবার, আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ সম্মান দিবেন। এবং কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে, জান্নাতীদেরকে বলবেন, আমি যেই যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতকে তোমরা পেয়েছো? জান্নাতীরা সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ, নাম ইয়া রব্বি কাদ আতাইতুকুম, ইয়া রব্বি তুমি আমাদেরকে যা যা বলেছো দুনিয়াতে সব আমরা পেয়েছি। তখন আলেমরা বলবে, চুপ থাকবে, ওই আস্তে, এখনো নিয়ামত বাকি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ামত? हूर गिल्मा जितने नेमत हाये तो सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। উলামায়ে বলবে, ইলম আমরা পাইছি কিন্তু আরো বাকি আছে। কি বাকি আছে? বলবে, আল্লাহ তোমার দিদার আমাদের বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। যে দিদারের জন্য, যে সাক্ষাতের জন্য, যে মুলাকাতের জন্য আমরা আমাদের দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, মাল ছেড়ে দিয়েছি, সম্পদ ছেড়ে দিয়েছি, সন্তান ছেড়ে দিয়েছি, সবকিছু কোরবান করেছি একমাত্র তোমার দিদার পাওয়ার জন্য। আমি সমস্ত কিছু আমরা ছেড়ে দিয়েছি তোমার দিদার, ওই দিদার আমাদের বাকি আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দিয়েন। বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান।